শেফা, পড়াশোনা তো শেষ হয়ে গেল, এবার বিয়ের সাথে কি করবি নে? বিয়ে তো আমি করবো রে, কিন্তু এই বনের সব থেকে সুন্দরী শেফা তো আর যাকে তাকে বিয়ে করতে পারেনি। আমি বিয়ে করব স্মার্ট, হ্যান্ডসাম এবং সব থেকে বুদ্ধিমান শিয়ালকে। থাক থাক শেফা, এমন শিয়াল তুই কোথায় পাবি যে কিনা একসাথে স্মার্ট, হ্যান্ডসাম আবার বুদ্ধিমান হবে? তোর আর এই জীবনে বিয়ে হবে নি রে, বিয়ে হবে নি। হবে হবে, বিয়েও আমি করব, আবার আমার মনের মতো শিয়ালও খুঁজে বের করব। হ্যালো হ্যালো, মাইক চেক। হ্যালো, মাই ডটার শেফা, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি চলে আয়, বাড়িতে তোর সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা আছে। হ্যালো হ্যালো। রে রূপা, বাবা আমাকে ডাকছে, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। বাই। উফ বাবা, তুমি আবার গাছে উঠে আমাকে ডাকছো? কতবার না তোমাকে বলেছি এভাবে হ্যান্ড মাইক দিয়ে আমাকে জোরে জোরে ডাকবে না, পুরো বন শুনতে পায়। কি করব বল, বুড়ো হয়ে গেছি, গলার তো আর জোর নেই, তাই তো মাইক দিয়ে ডাকতে হয়। তোর সাথে যে আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ হ্যাঁ, সে না হয় বুঝলুম, এবার গাছ থেকে নেমে এসে কথা বলো। ও বাবা রে, মেরা কোমর টুট গায়া রে, হাড্ডি ফাট গায়া রে, হায় হায়। আরে বাবা, ওঠো ওঠো, কি যে কাণ্ড করনি। এবার বলো তো, তোমার কি ইম্পর্টেন্ট কথা যার জন্য গাছে উঠে তোমাকে মাইকিং করতে হচ্ছে? শোন মা, তুই আমার মামরা আদরের একমাত্র মেয়ে, পড়াশোনা শেষ করেছিস, এবার চাই তুই বিয়েটা কর। আজ বিকেলে কিংকং ঘটক তোর জন্য পাত্র নিয়ে আসবে, বিয়ের জন্য রাজি হয়ে যাস মা। ঠিক আছে বাবা, তুমি যখন এত করে বলছো তবে বিয়ে আমি করব, তবে পাত্রের একটা পরীক্ষা নিব। হ্যাঁ, কি পরীক্ষা? তা পাত্রপক্ষ এলেই বুঝবে। আমি হলাম ঘটক কিংকং ভাই, শেফার জন্য বনের উত্তর থেকে দক্ষিণ দিক খুঁজে এই মিসকে এনেছি। বলো শেফা, তোমার কি পছন্দ হয়েছে? মিজকে পোলা পুরোই লালটু, আমার স্কিন কালারের সাথে ম্যাচিং, হ্যান্ডসামও আছে, পছন্দের দিক দিয়ে একদম পারফেক্ট। কিন্তু আমার একটা শর্ত আছে, আই মিন পরীক্ষা। হ্যাঁ, কিসের শর্ত? আমাকে বিয়ে করতে হলে বুদ্ধির পরীক্ষা দিতে হবে। কি মিজকে, পারবে তো বুদ্ধির পরীক্ষা দিতে? ইরি মাইরি, শখের বসে বিয়ে করার জন্য পাত্রী দেখতে আসলাম, সেই পাত্রী এখন আবার বুদ্ধির পরীক্ষা দিতে বলে? হ্যাঁ, তা শুনি কি পরীক্ষা? এই যে দেখতে পাচ্ছ আমার হাতে একটা তেঁতুল, এই তেঁতুল প্রচন্ড টক, টক তেঁতুল যদি মিষ্টি করে আনতে পারো তবে আমি বিয়ের ব্যাপারে ভাববো। এ কি শেফা, এটা আবার কেমন বুদ্ধি? না, তোর আর বুঝি বিয়ে দিতে পারবো না রে। ওরে মিসকে, তেঁতুলটা তুই ফেরত দে, টক তেঁতুল আবার কখনো মিষ্টি বানানো যায় নাকি? এই শেফার তোকে বিয়ে করার কোনো মন নেই। ইরি মাইরি, না ঘটক ভাই, শেফাকে যে আমার খুব পছন্দ হয়েছে, আমি শেফাকে বিয়ে করবই করব। এই তেঁতুলকে কোনো না কোনো ভাবে মিষ্টি আমি বানাবোই বানাবো। চলো এখন আমরা চলে যাই। এবার ভাবছি করব বিয়া, ঘড়ি সাইকেল ক্যাসেট নিয়া, বউটা নিব ঘোড়া কুলকুলা। এবার ভাবছি করব বিয়া, ঘড়ি সাইকেল ক্যাসেট নিয়া, টাকা বউটা নিব ঘোড়া বুলবুলা। ও আমি ডিমান্ড নিব 1020, বাকি টাকার খেতা পুরি, টাকা নিব বিয়াতে বসিয়া। এই ঘটক বেটা বুদ্ধি করি, নিয়া গেল এমন পাত্রীর বাড়ি। এই ঘটক বেটা বুদ্ধি করি, নিয়া গেল এমন পাত্রীর বাড়ি, শর্ত ছাড়াই আবার পাত্রী বিয়া বসে না। আরে বন্ধু, কি ব্যাপার? এমন বিরহের গান গাইছিস কেন? তুই তো পাত্রী দেখতে গিয়েছিলি, তা বিয়ে টিয়ে করে এলি নাকি? আমি আরো ভাবলাম মিষ্টি খেয়ে আসি রে বন্ধু। আরে গাটুয়া বন্ধু আমার, কিসের বিয়ে? আমার কপালে বুঝি বিয়ে টিয়ে নেই রে। ওই পাত্রী শেফা আমার বুদ্ধির পরীক্ষা চেয়েছে, বলেছে এই টক তেঁতুল যদি মিষ্টি করে দিতে পারি তবে আমাকে বিয়ে করবে। মায়েরি, বল বন্ধু এখন কি করি? এ তো দেখছি ভেরি ডেঞ্জারাস পরীক্ষা রে বন্ধু। বাট কুল ডাউন বন্ধু, কুল ডাউন। আমি আছি না,
আমার গিরাই গিরাই বুদ্ধি। শোন, এক চুটকিতে তেঁতুল মিষ্টি বানিয়ে দিতে পারবো আমি। ওয়াও, নাইস বন্ধু, নাইস। বল বল, কি বুদ্ধি আছে তোর কাছে? বন্ধু, এই পরীক্ষায় যদি আমাকে উদ্ধার করে দিতে পারিস তবে তোকে আমি পাক্কা 10,000 টাকা দিব। মাইরি। উফ, সেই অসাম ডিল রে বন্ধু। শোন, এই তেঁতুল ঘরে নিয়ে গিয়ে সারা রাত চিনির রসে ডুবিয়ে রাখবি। দেখবি চিনির রস তেঁতুলের মধ্যে ঢুকে মিষ্টি হয়ে যাবে। বন্ধু রে বন্ধু, সেই বুদ্ধি। কাটুয়া বন্ধু, সেই বুদ্ধি রে তোর, একেবারে অসাম। যা, শেফার সাথে যদি আমার বিয়েটা হয়ে যায় তবে সেই বিয়ের রাতেই তোকে 10,000 টাকা দিব। মাইরি। ওকে, বাই বাই। যাক বাবা, তেঁতুলটা চিনির রসে ডুবিয়ে রেখেছি। এবার জাস্ট বানরের বুদ্ধিটা যদি কাজে লেগে যায় তবে শিবা সুন্দরী আমার। উফ, মনটা যে খুশিতে উড়ু উড়ু করছে। যাই, একটু নেচে নেই। এই আই এম এ ডিস্কো ড্যান্সার, নাচলে হয় পিছনে ক্যান্সার। এই আই এম এ ডিস্কো ড্যান্সার। শেফা, শেফা, মাই হবু বউ। মরণ, কি হয়েছে? হ্যাঁ, এমন শাড়ির মতো চেঁচাচ্ছ কেন? আরে এই দেখো দেখো, তোমার তেঁতুল আমি মিষ্টি করে নিয়ে এসেছি। কই দেখি দেখি, আমি খেয়ে দেখি তো। ও মা, এ তো মিষ্টি হয়েছে। কি করে সম্ভব এটা? সব অসম্ভবকে সম্ভব করাই মিসকের কাজ। দেখলে তো শিফা, আমার বুদ্ধির দৌড়। এবার তো আর বিয়ে করতে কোনো বাধা নেই। কোথায়, ডাকো তোমার বাবাকে তাড়াতাড়ি। রুকো যারা, সবর করো। আমি আর একটা লাস্ট বুদ্ধির পরীক্ষা দিব। এই পরীক্ষায় পাস করতে পারলে তখনই তোমাকে বিয়ে করব। এই যে, এই কালো হাঁসটা নাও। সব হাঁসই তো সাদা ডিম পারে, সেটা হোক সাদা হাঁস কিংবা কালো হাঁস। কিন্তু এই কালো হাঁস থেকে যদি কালো ডিম দেওয়াতে পারো তবে তোমাকে আমি বিয়ে করব। ইরি মাইরি, আবার পরীক্ষা। গাটুয়া বন্ধু, বন্ধু বন্ধু, গাটুয়া বানর, দরজা খোল, দরজা খোল রে বন্ধু, দরজা খোল। আরে আরে বন্ধু, কি হয়েছে? বনে ডাকাত পড়েছে নাকি চোর পড়েছে? ওরে বন্ধু, হবু বউ শেফা তো আবার আমাকে বুদ্ধির পরীক্ষা দিয়েছে। বলেছে এই কালো হাঁস থেকে কালো ডিম বের করতে। এটা কি করে সম্ভব বল বন্ধু? আমার বুঝি আর বিয়ে হবে না রে বন্ধু। আহা বন্ধু, ইজি কাজে বিজি হচ্ছিস কেন? চাপ নিস না, চাপ নিস না। আয় আয় আয়, ভিতরে আয়। নে বন্ধু, এই ঝুড়িতে হাঁসটা রাখ, আর আমরা এই হাঁসের ডিম দেওয়ার অপেক্ষায় বসে থাকি। এই 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 যে রাখলাম হাঁস। প্যাক 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 প্যাক। ওরে জাক্কাস, কাটুয়া বানর বন্ধু রে, দেখ দেখ, কালো হাঁস ডিম দিয়েছে। এবার দেখবি আমার কেলমা। ইরি মাইরি, কিরে বন্ধু, কালো রং দিয়ে কি করবি তুই? ওরে মিসকে, সাদা ডিমকে কালো বানিয়ে দিব। শোন শোন, শেফা বলেছে এই কালো হাঁসের ডিমকে কালো বানাতে, কিন্তু এটা তো বলেনি কোনো কিছু দিয়ে কালো করতে পারবো না, তাই রং করে কালো করব। কালো হাঁসের ডিম কালো হলেই হলো, কি করে কালো করি সেটা মাই ডিসিশন। বাবা, ডিমটা তো একদম কালো কুচকুচে হয়েছে রে। এবার যা, এই ডিম নিয়ে এখন শেফার সামনে যা, আর জিলে তেরা জিন্দেগি। कैसे बनी, कैसे बनी मूला चारा चटनी, कैसे बनी, हे मूला चारा चटनी कैसे बनी। ট্যাং ট্যাং, আইসা গেছে মিসকে। এ কে তুমি? হ্যাঁ আমি। শেফা, তুমি বলেছিলে না কালো হাঁসের ডিম কালো করে নিয়ে আসতে? এই দেখো, আমি তাই করেছি। ট্যাং ট্যাং। এ কি করে সম্ভব মিজকে? সাদা ডিম কালো করে এনেছো? না না, আমার সন্দেহ হচ্ছে। ডিম রং করে নিয়ে আসোনি তো? দেখি তো ডিমটা ধুয়ে। এ কি, আমি ঠিক ভেবেছিলাম এই ডিম রং করা। বাটপার, সাদা ডিমে কালো রং করে এনেছিস?
না 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 হবু বউ, তুমি আমাকে বাটপার বলতে পারো না। তুমি বলেছিলে না কালো হাঁসের ডিম কালো করে নিয়ে আসতে, তুমি তো এটা বলনি যে কোনো কিছুর মাধ্যমে কালো করতে পারবো না। সাদা ডিম কালো করাই মূল কথা। ইয়েস ইয়েস, কারেক্ট কথা। শেফা, অনেক হয়েছে তোর বুদ্ধির পরীক্ষা। প্রমাণ পেলি তো এই মিসকের বুদ্ধি রয়েছে। আর কোনো কথা শুনবো না আমি। এই মিসকেকে তোকে বিয়ে করতেই হবে, মানে বিয়ে করতেই হবে। ঠিকই বলেছে বাবা, দুটো পরীক্ষাতেই তো মিজকে পাস করেছি। আমার আর অমত নেই। আমি আমার বুদ্ধিমান স্বামী খুঁজে পেয়েছি। মিজকে বিয়ে করতে আই এম রাজি। ওরে, এবার আমার বিয়ে হবে রে। মদন রে মদন, মিয়া বিবি রাজি, এবার ডেকে নিয়ে আয় কাজী। আরে ও বনবাসী, চোখ তুলে দেখো না কে এসেছে। শেফা বউ হয়ে আমার ঘরে এসেছে। এই শেফা বউ হয়ে আমার ঘরে এসেছে। বিয়ে করে এনেছি বুদ্ধির পরীক্ষা দিয়ে। মিসকে, এই মিসকে, মিসকে। আরে গাটুয়া বানর যে তুই? হ্যাঁ আমি। বিয়ে করে তো আমাকে একদম ভুলে গেছিস। আমার 10,000 টাকা কখন দিবি রে? এই যে তোকে যে কত বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি দিয়ে তো সেবাকে বিয়ে করলি। এবার দে 10,000 টাকা। ইরি মাইরি রে, কেলো করেছে রে, সব ফাঁস হয়ে গেল। স্বামী নিজের বুদ্ধিতে পরীক্ষা দেয়নি। ছে 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 রে, আমি কাকে বিয়ে করলুম? ইরি মাইরি, শোনো বউ শোনো, আমার কথা শোনো। কোনো কথা শুনবো নে। আমি সব সময় চেয়েছি আমার স্বামী বুদ্ধিমান হবে। আজ সে কিনা বুদ্ধি তার নিয়েছে, মানি নে। এই বিয়ে আমি মানি নে। বানর, তুমি সব বুদ্ধি দিয়েছো নে, আমি তোমাকে বিয়ে করব। তোমার তো অনেক বুদ্ধি। আরে বাস, নিতে এলাম টাকা আর পেয়ে গেলাম বউ। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি রাজি। চলো এবার তোমার বাড়িতে চলো। যে অন্যের বুদ্ধি নিয়ে বিয়ে করে তার সাথে আমি থাকবো নে। ইরি মাইরি রে, আয় আয় রে, গেল গেল, বউ গেল রে। যে বন্ধুর বুদ্ধি শুনে বিয়ে হলো, সেই বন্ধুই বউ নিয়ে চলে গেল। একেই বলে পর বুদ্ধিতে রাজা হওয়ার চাইতে নিজ বুদ্ধিতে ফকির হওয়া ভালো। আয় আয় রে। না রে না, ফলোয়ার বাড়ে না, সবাই শুধু রিল দেখা স্ক্রল কইরা যায়। লাইকও করে না, শেয়ারও করে না, কেন যে ওদের কিপটামি। আশেপাশে যত চেনা জানা আছে সবাই তো দেখি হারামি। আমি তো ফ্রিতেই নাজেহাল, প্লিজ ফলোটা একটু কইরা যান। কে সামলায় আমায় এই অবস্থায়? না রে না, লা 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 লা। এই শেফা, এই আবার রিলস নিয়ে পড়েছিস? কতবার বলেছি এসব করিস নে, করিস নে। কি রে মা, তুমি অসুস্থ, অসুস্থর মতোই থাকো। আমাকে কিছু বলতে এসো নে। রিলস না করলে টাকা কোথায় পাবো শুনি? তোমার ওষুধই বা আনবো কি করে? ওরে শেফা, তুই কেন বুঝিস না রে মা? তোর রিলস করে টাকা রোজগার করতে হবে নে। দরকার হলে আমি ওষুধই খাবো নে। উফ মা, এবার কিন্তু বেশি বকছো। ছোট থেকে শখ ছিল আমি নায়িকা হবো। সেই শখ তো আমার এখনো শখই রয়ে গেছে। দেখবে এরকম করতে করতে আমি বড় নায়িকা হয়ে যাব। এই মেয়ে, এই কোথায় যাচ্ছিস? এই শেফা, আমি অসুস্থ হয়ে পড়ে আছি বলে আমার মেয়ের পাখনা গজিয়েছে। একবার শুধু সুস্থ হয়ে নেই, তোর নাচ গান রিলস আমি বের করে দিব রে। সোজা শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিব। হ্যাঁ স্বামী, কতদিন ওই পাগল মিসকিকে আমি সহ্য করবো বলো তো? ওই পাগলকে হয় তারাও, নয়তো কিছু একটা করো। আমি আর পাচ্ছি নে। শান্ত হও বউ, শান্ত হও। ওই পাগলকে তো আমিও বাড়িতে রাখতে চাই না, কিন্তু কি করব, ওর বউয়ের নামে যে বাবার সব সম্পত্তি আছে, সব সম্পত্তি আগে হাতিয়ে নিতে হবে, তারপর বাড়ি তাড়া করতে হবে, বুঝলে? আরে বাস ওস্তাদ, মিসকে সাহেবের তো বই নেই, তাহলে সম্পদ নেবেন কি করে? কি করে আবার? ওই পাগলটাকে আবার বিয়ে দিয়ে। ওগো তুমি যাও, আর যেভাবেই হোক পাগলটার জন্য বউ নিয়ে এসো। বউ?
বউ কি হাতের মোয়া নাকি যে চাইলেই পাবো? মিসকের জন্য গরিব ঘরের মূর্খ বউকে আনতে হবে, তাহলে সবকিছু আমাদের করে নিলেও কিছু বলতে পারবে না। ওস্তাদ চলুন চলুন, এখন আমরা বেরিয়ে পড়ি, বউ তো খুঁজতে হবে। দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু কু। হাই হাই, এই শেফা, এই থাম থাম। দুষ্ট কোকিল অনেক শুনেছি, এখন আমরা নিউ সং লিচু বাগানে শুনবো, পারবি না? বানর দাদা, এ শেফা পারেনি এমন কোনো গান নেই। দেখবে একদিন আমি সুপারস্টার হিরোইন হব। হ্যাঁ রে হ্যাঁ, তখন আমরাও গর্ব করে বলবো শেফা আমাদের বনের মেয়ে। নাচ নাচ, লিচু বাগানে নাচ। কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে, কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে। আরে কমলার বাগানে সই গো, কমলার বাগানে। কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে, কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে। বাবা অনেক সুন্দর হয়েছে। এই নে শেফা, তোর টাকা। ওরে বাবা, বল্টু আমি কি দেখছি রে, নিচেও টাকা ইনকাম করা যায়? ওস্তাদ, টাকার জন্য পশু সব করে, শুধু নাচ গান কেন, ওদের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। সত্যি বলছিস? সত্যি বলছিস তুই? তাহলে ওই মেয়েকে ডাক, ওর সাথে আমার পার্সোনাল কথা আছে। কে কি দাদা, তুমি আমাকে ডেকেছো? কি বলবে বলো। এই মেয়ে, তুমি কি অভিনয় করতে পারবে? অভিনয়? এই শেফা পারেনি এমন কোনো কাজ নেই। শেফা সব পারে, সব। বুঝেছি বুঝেছি, আমার একটা কাজ করে দিতে হবে, করতে পারলে 1.5 লাখ টাকা পাবে। কি পাবে তো? ও মায়া গো মায়া, 1.5 লাখ! দাদা, টাকা আমার খুব দরকার। মায়ের তো চিকিৎসা করতে হবে। বলো বলো, আমাকে কি করতে হবে বলো, আমি পাই টু পাই সব করে দিব। এই বল্টু, এই মেয়েকে শিখিয়ে পড়িয়ে কাল আমার বাড়িতে নিয়ে আসবি, ঠিক আছে? ওকে ওস্তাদ, আপনি কোনো চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। এই সিট ডাউন, নো কথা, কথা বললেই পা ঝুলিয়ে রাখবো। আমি কিং, আমি বাচ্চা। ইস, কেউ আমার কাজে বিরক্ত করবি না তো, বলেছি না করবি না। এই কে রে, কে 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 আসছিস আমার অফিসে? থাম, এটা দিয়ে তোর মাথা থেতলে দিব, থাম। ও মা গো, স্বামী, এক্ষুনি তো আমার মাথাটা ফেটে যেত। এই কে 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 তোমার স্বামী? আমি স্বামী নই, আমি বাচ্চা, বাচ্চা। স্বামী, তুমি আমার রাজা, তুমি আমার বাচ্চা, আর আমি তোমার একমাত্র বউ। ইরি মাইরি, নো 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 নো। এই তুমি কে? হ্যাঁ কে? তুমি মিথ্যেবাদী, যাও বলছি, যাও। আই দেবো চাই, কি শুরু করেছো? হ্যাঁ, একদম চিৎকার করবে না বলছি, মেরে একদম হাত পা ভেঙে দিব। না না না, আমার কিচ্ছু করো না, আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ, আমি নির্দোষ। আরে বেচারাটা কত অসহায়, দেখে যে আমার খুব মায়া হচ্ছে। যাকে ওসব ভেবে আমার লাভ নেই, আমি যে কাজে আছি সেই কাজ ভালো ভালোই সাকসেস করতে পারলেই বাঁচি। এই পাগল, এই তুই আমার ঘরে এসেছিস কেন রে? যা বলছি যা। ও যাবি না তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এ কি গুড্ডু, এটা তুমি কি করলে? মিচকে ঢেল দিলে কেন? ভুলে যেও নে, মিচকে তোমার কাকু হয়। না না, কখনো না, এই পাগল আমার কাকু নয়। ডিল দিয়েছি, বেশ করেছি। মা বলেছে এই পাগলাটা যদি ডিস্টার্ব করে তাহলে বেশি বেশি মারতে। ছি গুড্ডু, এভাবে বলে না, উনি তোমার বয়স অনেক বড়, তোমার কাকু হয় সে। আজ থেকে যেন আর কখনো মিচকের সাথে এরকম ব্যবহার করতে না দেখি। স্বামী, চলো ঘরে চলো। ইরি মাইরি, সরো সরো, আমি একাই যেতে পারবো। আয় পাগলের বাচ্চা, আয় খা বলছি, খা, পুরো রুটিটা খা।
না না না, আমি এই রুটি খাবো না, এটা খেতে অনেক পচা, আমি খাবো না, খাবো না। ওরে শয়তান পাগল রে, আজ তোর একদিন কি আমার একদিন। খা খা বলছি। লাগছে, ওরে বাবা রে, আমার লাগছে, ওরে মারে। এ কি বৌদি, আপনি মেজকে কিভাবে মারছেন কেন? মারবো না তো কি করবো? হ্যাঁ, এই পাগলের বাচ্চা পাগল, নিজেও পাগল, আমাদেরকেও পাগল বানাচ্ছে। ও নাকি খাবে নে। এই পাগল, এই খা বলছি, খা। বৌদি থামুন, থামুন বলছি, এভাবে মারবেন নে। এভাবে মারলে তো মিজকে মরে যাবে। এই শেফা, এই তোকে যে কাজের জন্য এনেছি তুই সেটাই কর। একদম আমার কাছে বাধা দিতে আসবি নে, যা বলছি যা। না না, এ অন্যায়, এসব আমি মানতে পারছি নে। দেখুন ডাক্তার বাবু, ওই পাগলকে আমি আর সহ্য করতে পারছি নে। এমন ইনজেকশন দিয়ে ওই পাগল যেন পেয়েছেও মরার মতো করে থাকে। আর ওই পাগলের নকল বই থেকে আজই আমরা সব জমি জমা লিখে নিব আর কোটিপতি হব। ওরে বাবা মিস রূপা, আপনি কোনো চিন্তা করবেন না। এতদিন তো আমরা ওই ইনজেকশনের মাধ্যমে মিসকে পাগল বানিয়ে রেখেছি, এবার না হয় মরার মতোই বানিয়ে দিব। কিন্তু আমার টাকা, ডাক্তার চিঙ্কু, ও নিয়ে আপনি চিন্তা করবেন না, সময় মতো ঠিক পেয়ে যাবেন। ও মায়া গো মায়া, এসব আমি কি শুনছি? এরা তো পুরো খুনির বংশ। মিজকে তাহলে সত্যি পাগল নয়, ওকে পাগল বানিয়ে রেখেছে। না 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 না, আমি টাকার জন্য এত বড় অন্যায় করতে পারবো না। মিজকে নিয়ে আমি আজই এক্ষুনি পালাবো আর মিজকে সুস্থ করে তুলবো, নইলে আমার নামও শেফা নয়। স্বামী, স্বামী, তাড়াতাড়ি ওঠো, আমাদের পালাতে হবে যে। ইরি মাইরি, চারো চারো বলছে, চারো, আমি কোথাও যাব না, চারো। ওরে পাগল, চুপ কর চুপ কর, নইলে যে আমরা ধরা পড়ে যাব। চুপ চুপ। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখায় আমার মনের ভিতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দিব, করবো ছাড়খার তোমায় না পেলে। আরে বাস, এটা শেফা না? এই শেফা, এই এত রাতে চোরের মতো পালাচ্ছিস কেন? কি হয়েছে রে? এখন তো তোকে নাচতেও দেখি না, ব্যাপার স্যাপার কি? বানর দাদা, আর বলো নে, সবই তো শুনলে, মহা মুসিবতে পড়ে গেছি গো। এই নিষ্পাপ মিজকে যে আমাকে বাঁচাতেই হবে। তুমি আমাকে সাহায্য করো বানর দাদা, সাহায্য করো। হায় হায় শেফা, এটা অনেক রিস্কি কাজ। ওই ফিসকেরা একবার তোদের ধরতে পারলে জানে মেরে দিবে। শোন, বনের গভীরে পানিতে একটা কাঁঠাল ঘর আছে। এটা একটা চোরাই ঘর, কেউ এর খোঁজ জানে না। আমি একবার দেখেছিলাম। চল, তোদের আমি ওখানে রেখে আসি। আর রেশমা মাসিকে দেখে রাখার পুরো দায়িত্ব আমার, ঠিক আছে? বানর দাদা, তোমাকে অনেক ধন্যবাদ গো। চলো দাদা, তাড়াতাড়ি চলো। হাজার পশুর মন মজাইয়া এই নাচে রে সুন্দরী শেফা, লা 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 লা। বাবা শেফা, তোমার নাচ দেখে আমার খুব ভালো লেগেছে। এই নাও, আমি খুশি হয়ে তোমাকে অনেক টাকা দিলাম। আমার একটা ছোট্ট মেয়ে আছে, আমার মেয়েকে তোমার কাছ থেকে নাচ শিখতে বলবো। থ্যাংক ইউ কিংকং দাদা, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন আসি গো, আমার স্বামী যে আমার পথে বসে আছে। স্বামী, স্বামী, এই দেখো আমি কত টাকা এনেছি। আমার নাচ পছন্দ করে আমাকে অনেক টাকা দিয়েছে। ইরি মাইরি, ও নেচে নেচে টাকা ইনকাম করতে তোমার কষ্ট হয় তাই না? আমি তো তোমার সেবায় পুরোপুরি সুস্থ হয়ে গেছি। চলো, তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। না না স্বামী, ওরা তোমাকে মেরে ফেলবে। আর আমি কোন অধিকারে যাব? আমি যে তোমার বউই নই। ইরি মাইরি, শেফা, আমি সব জানি, সব জানি। আমার বউ তো অনেক আগেই মরে গেছে। আমার দাদা বৌদি আমার বউকে জমি জমার লোভে মেরে ফেলেছে। ছাড়বো না, ছাড়বো না, ওদের কাউকে আমি ছাড়বো না। শেফা, তুমি চলো, ওদের একটা শাস্তি দিয়ে আমি তোমাকে বিয়ে করব। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি শেফা।
মিজকে, আমিও যে তোমাকে ভালোবাসি। চলো গো চলো, যে তোমার এত বড় সর্বনাশ করেছে তাদের একটাকেও আমি ছাড়বো না। ইরি মাইরি, শেফা, দাঁড়াও দাঁড়াও, যাওয়ার আগে ইন্সপেক্টর ঘড়িকে সব বলতে হবে। এতদিন পাগল বানিয়ে কি ভেবেছে, আমার কি কিছুই মনে নেই? আজ সব পর্দা ফাঁস করে দিব। হ্যালো ইন্সপেক্টর সাহেব। কি ইন্সপেক্টর সাহেব, আপনি? ইয়ে মামা, চুপ 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 চুপ, আমি হলাম ইন্সপেক্টর ঘড়ি। চোর ডাকাত হোক না জিন পরি, যাকেই ধরি সোজা জেলে ভরে। একদম চুপ করবে, তোদের সব কটাকে আজ জেলে ঢুকাবো। ইয়ে মামা। ইন্সপেক্টর সাহেব, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমরা কি করেছি? হ্যাঁ, আইয়ে মামা, কি করেছিস এখনো বুঝিসনি? ডান্ডা মেরে বোঝাবো নাকি? বলো 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 বলো। এরে মাইরি, ইন্সপেক্টর সাহেব, শুধু ডান্ডা নয়, এদের পিছনে বাস দিতে হবে, বাস। বজ্জাত পশু, তোদের আমি ছাড়বো না রে। মিসকে, তুই ভালো হয়ে গেছিস? ইরি মাইরি, হ্যাঁ ভালো হয়ে গেছি। কি ভেবেছিলি? হ্যাঁ, আমাকে মেরে ফেলবে তাই না? এবার দেখবে কে কাকে মারে। ইন্সপেক্টর সাহেব, এদের নিয়ে যান। ওরে মিসকে, আমার তো কোনো দোষ নেই। রূপাদের কারণে আমি তোমাকে পাগল বানিয়েছিলাম। ইয়ে মামা, বজ্জাত ডাক্তার পেশার নামে অপকাজ। তোমাদের সবগুলোকে আজ আমি রিমান্ডে নেব। হাবিলদার, ধরো 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 ধরো, এদের সব কটাকে ধরো। মিজকে, আমাদের ক্ষমা করে দে। আমরা লোভে অন্ধ হয়ে গেছিলাম। আমাদের ক্ষমা করে দে। দেখলে তো বন্ধুরা, লোভ কতটা ভয়ঙ্কর হয়। লোভের কারণে নিজের ভাই বোন বাবা মায়ের ক্ষতি করতেও আমরা একবারও ভাবি না। তাই লোভ থেকে দূরে থাকো আর পরিবারের সম্পর্ককে টিকে রাখো। আমাদের গল্পের কোন পার্টটি তোমাদের বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। গুড়িয়া গুড়িয়া, তুই আমার গুড়িয়া, সঙ্গে জিঙ্কুনা কুড়না, জড়িয়া পুড়িয়া যাচ্ছি আমি মরিয়া, রেল লাইনে টাকুনা কুড়না। মরণ, ওরকম ছেড়ে গলা চাতাচ্ছ কেন? হ্যাঁ, কান আবার চলো বড় হয়ে গেল। চুপচাপ একটু দাঁড়িয়ে থাকো না বাপু। আমার মতো তো ফটোলো দিতে পারো না, অকর্মা কোথাকার। বুঝলে তো বউ, তুমি শিল্পের কদর করতে জানো না। আর অকর্মা কাকে বলছো? হ্যাঁ, আমি জাদুই বট গাছ, তুমি কি সেটা জানো না? জাদু দিয়ে আমি কত কাজ করতে পারি। যত বড় গাছ নয় তত বড় কথা। একসাথে বীজ থেকে গাছ হয়ে উঠলাম, তোমার সাথে সংসার পর্যন্ত করছি। কোনোদিনও তোমার জাদু কেন, জাদু ছিটি ফোটাও তো দেখলাম না। হাউ টেরা বেকা কথা, তুমি আমাকে অবিশ্বাস করছো? বলো, আমার জাদুর কি প্রমাণ দেখতে চাও? তুমি বলো বলো, টেল মি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাদের সামনে দিয়ে পরে যত পশুরের সমস্যা নিয়ে যাবে তাদেরকে তোমার জাদু দিয়ে সমস্যার সমাধান করে দিতে হবে। কি রাজি তো? এ তো এক মামুলি ব্যাপার। রাজি মানে আলবাত রাজি। কাহা হ্যায় সমস্যা वाला পশু, কাহা হ্যায়? হেইয়ো, আরো জোরে হেইয়ো। ওরে গরু, তাড়াতাড়ি চল, জমিতে পৌঁছাতে পৌঁছাতে তো দিন পেরিয়ে রাত হয়ে যাবে। তোকে দিয়ে জমি চাষ করাবোটা কখন? হেইয়ো, আরো জোরে মারো ধাক্কা, হেইয়ো। ও ভাই দাঁড়াও দাঁড়াও, তুমি কি কোনো সমস্যায় পড়েছো? কি অবাক কাণ্ড, আম গাছ কথা বলছে। ওরে বাবা রে বাবা, এই গাছের মধ্যে কোনো পেতনি নেই তো? শুধু আম গাছ কথা বলতে পারে না, আমিও কথা বলতে পারি। আর ভয় পাওয়ার কোনো কিছু নেই, আমরা তোমার কোনো ক্ষতি করব না। আগে বলো, তুমি কোনো সমস্যায় আছো কিনা? উফ, যাক বাবা, বাঁচা গেল, আমার কোনো বিপদ হবে না। সমস্যার কথা আর কি বলবো আম গাছ বট গাছ, টাকা দিয়ে একটা অলস গরু কিনেছি, খায় দায় আর নাক দেখে ঘুমায়। ধাক্কা দিয়েও কিছুতে জমিতে নিয়ে যেতে পারছি না। একে দিয়ে জমিতে চাষ করাবো কি করে, সেটাই তো ভাবছি। ওগো আমার ভোটকা বটগাছ স্বামী, দেখো তোমার জাদুর কালমা। ওই ভয়কে কোনো উপায় সাহায্য করো দেখি। আমাকে খোঁচা মেরে কথা বলতে হবে না, আমি ঠিক সাহায্য করব। আর শোনো ভাই, তোমার গরু আর অলস থাকবে না। তুমি আমার গাছের পাতা তোমার গরুকে খাওয়াও, তোমার গরু বিদ্যুতের গতির মতো সব কাজ করবে।
আরে তাই নাকি বট গাছ? সত্যি তোমরা দুই গাছ বড্ড উপকারী। কেমন ডেকে ডেকে আমাকে সাহায্য করতে চাইলে। হ্যাঁ ভাই, আর কথা না বাড়িয়ে আমার স্বামীর দুটো পাতা ছেড়ে খাওয়াও দেখে তোমার গরুকে। উম্বা 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 রে জ্বালা রে, আমার গরু এমন করছে কেন? উম্বা উম্বা ওরে বট গাছ, এ তুই কেমন সাহায্য করলি? বিদ্যুতের গতিতে গরু কাজ করার বদলে বিদ্যুতের গতিতে আমাকে দাবড়ানি দিচ্ছে রে। ওরে বাবা রে, আমর জ্বালা কি কাণ্ড হয়ে গেল! করতে গেলাম উপকার, হয়ে গেল অপকার। নাচতে না জানলে উঠুন বকা। তোমার ওই জাদুতে মরিচে ধরেছে বুঝলে? ওই জাদু দিয়ে কারো কোনো উপকার হবে না। ছে 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 ছে। ওই বইটাকে সাহায্য করতে গিয়ে লজ্জে আমার নাকটাই কাটা গেল। কি, তোমার নাক কাটা গেল? তোমার নাক কাটো আমি সত্যি জোড়া লাগাবো। এই বনের সব পশুর উপকার করব আমি। ইটস মাই চ্যালেঞ্জ। ও সকিনা গেছো সকিনা ভুইলাই আমারে, আমি এখন রিক্সা চালাই বনে বাজারে। ও সকিনা গেছো সকিনা ভুইলাই আমারে, আমি এখন রিক্সা চালাই বনে বাজারে। ইরি মাইরি, হোয়াট এ ফুসকা! এই ফাঁকা রাস্তায় রিক্সা পান্তার হয়ে গেল। এখন আমি কোথায় রিক্সা সার্ভিসিং সেন্টার পাই? দূর দূর, জীবনটা একেবারে বেদনার। মার টান, টেনে নিয়ে যা, মার টান, টেনে নিয়ে যা, মার টান। ওই দেখো দেখো, ওর একজন পশু সমস্যা হয়েছে মনে হয়। যাও যাও, ওর উপকার করো গিয়ে। ও ভাই, কোনো বিপদে পড়েছো নাকি? বলো তোমার কি সাহায্য দরকার। ইরে মাইরি, কি আর বলবো দুঃখের কথা বটগাছ। আমার রিক্সাটা পাঞ্চার হয়ে গেছে। টেনে টেনে সার্ভিসিং সেন্টারে নিয়ে যাচ্ছি। রিক্সা টানতে টানতে হাত পা পুরো ব্যথা হয়ে গেল বটগাছ। নো টেনশন, আমার স্বামী বটগাছ আছে না, তোমাকে সাহায্য করবে। এই তাড়াতাড়ি সাহায্য করো তো। ইরি মাইরি, বটগাছ আমাকে সাহায্য করবে? বাবা বাবা বা, তোমাদের উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। দাঁড়াও ভাই, এক্ষুনি আমি আমার জাদু দিয়ে তোমার রিক্সার চাকা ঠিক করে দিচ্ছি। আরে মোর জ্বালাইয়ে কি হলো? গেল রে, গেল আমার রিক্সা গেল রে। ওরে অকর্মা বটগাছ, উপকার করতে চেয়ে আমার রিক্সার সর্বনাশ করে দিলি। মেরা রিক্সা রে। ওগো, ডেপ করে চেয়ে আছো কেন? তাড়াতাড়ি রিক্সাটা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করো। আহা ভাই, শান্ত হও। এক্ষুনি আমার গাছের বাতাস দিয়ে তোমার ভাঙ্গা রিক্সাটার পার্টস জোড়া লাগিয়ে দিচ্ছি। ইরি মাইরি রে, আরে আরে আমার রিক্সা উড়ে গেল রে, উড়ে গেল। আগে আমার এক চাকা পাঞ্চার ছিল, এই বটগাছ আন্দাজ সাহায্য করার নামে রিক্সা ভেঙে দিয়ে একদম উড়িয়ে দিল গো। ওরে আমার রিক্সা রে। আরে দূর, আমার সাথে এটা হচ্ছে নাকি? আমি কাউকে সাহায্য করতে গেলেই উল্টো তার খারাপ হয়ে যাচ্ছে। তবে কি সত্যি আমার জাদু কারো উপকার করবে না? আম গাছ বউ, তুমি সত্যি কথাই বলেছো, আমার জাদু কোনো কাজেই লাগবে না। ওগো, মন খারাপ করো না। আমি তো তোমাকে ওসব মন থেকে বলিনি। আমি জানি তুমি মন থেকে সবাইকে উপকার করতে চাও। তুমি ঠিক কাউকে না কাউকে উপকার করবে। ওহো, কেঁদো না তো, কেঁদো না। আরে কি মেয়ে, কাঁদছো কেন? কি হয়েছে বলো। কাটবনি তো কি করব? আমার গায়ের রং কালো বলে সবাই আমাকে কত কথা শোনায়। আবার পাত্রপক্ষ পছন্দ করেনি। এত অপমান যে আর আমার ভালো লাগছে না। ওরে বেচারির কত কষ্ট। কেঁদো না মেয়ে, কেঁদো না। ওকে তুমি দেখো না, কোনো কিছু করে উপকার করতে পারো কিনা। আমি দেখছি ব্যাপারটা। শোনো মেয়ে, তুমি আমার বট পাতা ছিঁড়ে তোমার পুরো শরীরে বেটে লাগিয়ে দিবে। দেখবে একদম রূপবতী হয়ে যাবে। এমন ফর্সা হয়ে যাবে যে দুধের সাদা রঙও ফেল মেরে যাবে। ও মা, সত্যি বলছো? আচ্ছা ঠিক আছে, এক্ষুনি তোমার গাছের পাতা নিয়ে যাচ্ছি।
এই তো পাতা বাটা শেষ। এখন বট গাছের কথা মতো আমার শরীরে লাগিয়ে দেই। ওরে বাবা রে বাবা, পুরো শরীর চলে যাচ্ছে গো। ওরে বাবা রে বাবা, বট গাছের পাতা বাটা গায়ে লাগিয়ে পুরো শরীর যে চলে যাচ্ছে গো। ওরে বাবা রে। বিয়ে হয় না রে, বিয়ে হয় না। সবার বিয়ে হয়, আমার বিয়ে হয় না রে। আরে আরে ভাই, বিয়ে হয়নি বলে এত টেনশন করছিস? চাইলে আমি তোর উপকার করতে পারি। উপকার? একটা বট গাছ আমার কি উপকার করবে? ও তো অবাক হওয়ার কিছু নেই। আমার স্বামী বটগাছ কতজনের কতভাবে উপকার করলে, তুমি চাইলে তোমারও উপকার করতে পারি। তাহলে শোনো, আসলে আমার বিয়ে হয় না। তোমরা বলো না আমার বিয়ে কিভাবে হবে? ইটস ভেরি সিম্পল। তুমি আমার একটা কথা শোনো। তুমি আমার একটা শুকনো ডাল ভেঙে ওই ডাল দিয়ে যাকে বিয়ের প্রস্তাব দিবে সেই তোমাকে বিয়ে করার জন্য একদম পাগল হয়ে যাবে। নাও নাও, একটা শুকনো ডাল ভেঙে নাও। হ্যাঁ হ্যাঁ, নিচ্ছি নিচ্ছি। আমি মিজ ক্যালকাটা। আরে বাস, এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। বট গাছের ডাল ভাঙতে না ভাঙতে একটা সুন্দরী শিয়ালিনী, ওই শিয়ালিনীকে বিয়ের প্রস্তাব দিব। এই সুন্দরী নায়িকা শিয়ালিনী, ইউ ম্যারি মি। হায়রাম জাদা, ফাঁকা রাস্তা পেয়ে এক রূপসী সুন্দরীকে বের প্রস্তাব দিচ্ছে। ওরে বেটা, আমার বয়ফ্রেন্ড আছে, তো সাহস কি করে হয় আমাকে বের প্রস্তাব দেয়ার? ধরে বেটা ধরো। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে, মরে গেলাম। আর মারিস না রে। ও বাবা, আমি আর বিয়ে করবো না রে বাবা। এই যা, উপকার করতে গিয়ে আবারও অপকার হয়ে গেল। বিচার চাই, আমরা বিচার চাই। ওরে তোরা থাম থাম, শান্ত হ, শান্ত হ সবাই। কার বিচার চাস তোরা? খুলে বলতো আমাকে। মোরল মশাই, বনের ফাঁকা মাঠে যে বট গাছ আর আম গাছ আছে না, তারা আমাদের উপকার করার নামে ক্ষতি করছে। তার বিচার চাই আমরা। মোরেল মশাই, আমাকে ফাঁসানোর নাম করে ওই বট গাছটার পাতা বেটে শরীরে লাগাতে বলেছিল। যে না ওই বুদ্ধি শুনে বট পাতা গায়ে লাগিয়েছে। কি জ্বালা রে বাপু, গায়ে কি জ্বালা। আর আমাকে তো এক শিয়ালিনীর হাতে সেই উদুম কেলানি খাইয়েছে। এর বিচার করুন মোরল মশাই, এর বিচার করুন। কি? আমার চোখের আড়ালে এত কিছু হয়ে গেছে? চল তো সবাই ওই বট গাছ আর আম গাছের কাছে। চল তো চল। এ কি, বনের সবাই একযোগে আমার কাছে? ওগো, আমার পরিস্থিতি তো ভালো মনে হচ্ছে না। শোনো বট গাছ আম গাছ, তোমাদের নামে বনের সবাই আমার কাছে বিচার দিয়েছে। তোমরা নাকি উপকার করার কথা বলে সবার ক্ষতি করছো। তাই আমি ঠিক করেছি তোমাদের দুজনকে আমি কেটে ফেলবো। হ্যাঁ, কেটে ফেলুন, তাড়াতাড়ি কেটে ফেলুন। না 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 না, এমনটা তোমরা করো না। আমরা সবার ভালো করার জন্যই উপকার করতে চেয়েছি, কিন্তু সবকিছু কিভাবে যে ভেস্তে যায় বুঝতেই পারি না। আমাদের কথা বিশ্বাস করো তোমরা। আমরা কোনো খারাপ উদ্দেশ্যে কারো উপকার করতে চাইনি। আমরা মন থেকেই তোমাদের উপকার করতে চেয়েছি। ওসব কোনো কথা শুনবো নে। মোরেল মশাই, এই গাছ দুটো কাটার ব্যবস্থা করুন, ব্যবস্থা করুন, ব্যবস্থা করুন। আমাদের কেটো না, আমাদের বাঁচতে দাও, আমরা বাঁচতে চাই। শোনো বনবাসীরা, বট গাছ আর আম গাছ এত করে যখন বলছে, তখন ওদের একটা সুযোগ দেওয়া উচিত। আর গাছ হলো আমাদের উপকারী বন্ধু, এভাবে তো আর তাদের কেটে ফেলতে পারি না। কিন্তু মোরেল মশাই। কোনো কিন্তু নয়। শোনো দুই গাছ, আমরা তোমাদের কাটবো না, কিন্তু তোমাদেরকে কথা দিতে হবে যে এসব ভুলভাল জাদু করে কারো উপকার করতে যাবে না। আর হ্যাঁ, যদি উপকার করতেই চাও, তবে আম গাছ তোমার ফল এবং বট গাছ তোমার কাঠ দিয়ে বনবাসীর উপকার করতে পারো। আমরা রাজি। না না, আমি আর আমার উল্টা পাল্টা জাদু দিয়ে কারো উপকার করতে যাব না, যাব না বাবা। এই আমি কান ধরছি। ইরি মাইরি, তোমার তো কানই নেই। যাক, তাহলে সব সমস্যার সমাধান হয়ে গেল। চলো আমরা এবার যার যার বাড়ি ফিরে যাই। জোর বাঁচা বেঁচে গেছি বাবা। কখনো কারো উপকার করতে চা পারলে চুপচাপ মাটিতে শিকড় কেটে দাঁড়িয়ে থাকা তো ভালো, তবু উপকারের নামে ক্ষতি করা ভালো নয়। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে তুত্তুর 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 তু সানাই বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। এই যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। এ বাজাও বাজাও, তুত্তু 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 তু সানাই বাজাও রে।
আজ আমার বন্ধুর বিয়ে রে। ইরি মাইরি শালিকারা, তোমরা আমার জন্য ওয়েট করছো? মেয়ে আগায়া, চলো চলো বাড়ির ভিতরে চলো, বিয়ে করতে হবে তো। না না দুলা ভাই, বাড়ির ভিতরে তো আমরা এমনি এমনি যেতে দিব না। নো মানি নো এন্ট্রি। আরে বাস মিসকে, তোর শালিকারা এমনি এমনি গেট ধরে নাই রে, টাকার জন্য ধরেছে, টাকার জন্য। এখন টাকা দিয়ে আমাদের ভিতরে যেতে হবে। ইরি মাইরি, শালিকা টাকা লাগবে আগে বলবে তো। বলো বলো, কত টাকা চাই তোমাদের? বেশি না দুলা ভাই, মাত্র 5,000 টাকা দিলেই হয়ে যাবে। ইরি মাইরি, শালিকা মাত্র 5,000 টাকা? যাও যাও, খুশি হয়ে আমি তোমাদের 10,000 টাকা দিলাম। OMG, দুলা ভাই আপনি তো দেখি সুপার ডুপার। এমন দুলা ভাই তো আমাদের চাই। আসুন দুলা ভাই, ভিতরে আসুন। আরে বাস, এই মিসকে, এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? 5,000 টাকা না দিয়ে তুই 10,000 টাকা দিলি কেন? ইরি মাইরি, বানর রে বানর, শালিদের হাতে আনতে হবে তো, না হলে সাপোর্ট করবে কে? চল তো চল, তোর ছোট মাথায় এইসব ঢুকবে না রে। আরে জামাই বাবা এসে পড়েছে, এসে পড়েছে। আরে জামাই বাবা, নাক ঢেকেছো কেন? সর্দি টর্দি লেগেছে নাকি? আরে বাস কাকু, না না, বন্ধু আমার প্রথম বিয়ে করছে তো, তাই লজ্জা পাচ্ছে। আরে তাই তো তাই তো, আমিও তো যখন বউকে বিয়ে করতে গিয়েছিলাম এভাবেই তো নাক ঢেকে রেখেছিলাম। ভুলেই গিয়েছি বাবা। যাও যাও বাবা জীবন, যাও, আগে খাওয়া দাওয়ার পর্ব শেষ করো, তারপর বিয়ে। আরে বাস কাকু, এটাই তো চাই, বিয়ে বাড়ির মানে খাওন আর খাওন। আমার ওস্তাদের বিয়ে রে, বিয়ার বাদ্যওয়ালা বাজে রে। আমার ওস্তাদের বিয়ে হবে রে, সে পাবানোর সাথে রে। আমার ওস্তাদের বিয়ে রে। আরে বেটা থাম থাম, বাবা এ আমাকে কোথায় নিয়ে এলে? কেন রে বাবা, তোর হবু শ্বশুর বাড়িতে? কি শ্বশুর বাড়ি না তো ছাই, এটা বিয়ের বাড়ি নাকি মরার বাড়ি? গেটে তো কাউকেই দেখছি না। ওরে, বিয়ের কাজে মনে হয় সবাই ব্যস্ত। চল চল আমরা ভিতরে যাই। না না বাবা, আমি ছোট থেকে দেখে এসেছি বিয়ের গেটে বরকে শালাশালি মিষ্টি খাইয়ে ভিতরে নিয়ে যায়। আমিও মিষ্টি খেয়ে ভিতরে যাব, আর মংলো আমার ছবি তুলবে। আরে আরে, কে তোমরা? এই ছেলে, এই বিয়ের সাজে এখানে কি করছিস? হ্যাঁ, কি করছি মানে? আমি তো বর, বউকে বিয়ে করে নিয়ে যেতে এসেছি। Oh, no! চুপ বেটা, একদম দাঁত কেলাবি না। ফাইজলাম হচ্ছে তাই না? যা যা, এখান থেকে চলে যা। তোরা ভুল ঠিকানায় বিয়ে করতে এসেছিস, যা যা। বেটা তুই চুপ কর, কিসের ভুল ঠিকানা? এটাই আসল ঠিকানা। আমার বয়স হয়েছে কিন্তু চোখ নষ্ট হয়নি। এই ফিসকে, এই চল চল, বিয়ে করবি তো? আরে কাকু, দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ভেতরে তো বর আগে চলে এসেছে, এতক্ষণে নিশ্চয়ই বিয়ে হয়ে গেছে। হাই হাই, কি বললে? বিয়ে হয়েছে মানে? বাবা, এই পশু এসব কি বলছে? আমি বিয়ে করব বাবা, আমি বিয়ে করব। ওরে বেটা থাম থাম, পরে কান্না করবি, আগে চল, ওদিকে বিয়ে আটকাতে হবে। হায় হায় রে, সব কি হুয়া? বে তো কুছ সমঝা নেই। চলো চলো, বিয়ে আটকাতে হবে। বাপ রে বাপ, এক বাড়িতে দুই বর, এ মেয়ে কেয়া দেখা। ও মায়া গো মায়া, মিচকু তুমি যে আমাকে বিয়ে করবে আমি তো ভাবতেও পারিনি। ভেবেছিলাম আমাদের আর কখনো দেখাই হবে না। যাক বাবা, ভালোই ভালোই আমার বিয়েটা তো হয়েছে, এতে আমি খুশি। ইরি মাইরি, বউ এই মিসকে সব হারাবে কিন্তু শেফাকে হারাতে দিবে না, কারণ শেফা মাই হার্ট। কোথায় কোথায় বেটা পুরা মদন, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। হায় হায় বিআই সাহেব, আপনি? বাবা জীবন তুমি এখানে? তাহলে ঘরের ভিতরে ওটাকে? চুপ কর বেটা বুড়া, তোকে আর নাটক করতে হবে না।
আমরা আগেই জেনেছি তোর বাড়িতে অন্য বর এসেছে। এই বেটা কদম, একদম উল্টাপাল্টা কথা বলবি না। অন্য বর আমার বাড়িতে থাকবে কেন? হবু শ্বশুর মশাই, বিশ্বাস না হলে চলুন, ঘরে গিয়ে দেখতে পাবেন। ওরে বেটা মিসকে তুই, তার মানে তোর সাথে আপনার মেয়ের বিয়ে হয়েছে? ওরে বেটা রে, তোকে আমি ছাড়বো না। হবু শ্বশুর মশাই, ছাড়াছাড়ি পরে হবে, আমার কি হবে সেটা আগে বলুন। আমি আপনার মেয়েকে বিয়ে করব। বাবা ফিসকে, তুমি কেঁদো না, তোমার সাথেই আমি আমার মেয়েকে বিয়ে দিব। না না বাবা, আমি মিচকের বউ, আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। এই ফিচকে, এই চলে যা বলছি, চলে যা। হ্যাঁ হ্যাঁ বাবা, দুলাভাই অনেক হ্যান্ডসাম আর বড় লোক আছে। গেটে 5,000-এর বদলে 10,000 টাকা দিয়েছে। আমার তো মিচকে দুলাভাইকে পছন্দ হয়েছে। কি জামাই তাহলে বড় লোক আছে? না না, এরকম বড় লোক জামাই তো চাই। কদম দাদা, আমাকে ক্ষমা করে দাও, আমি আমার মেয়েদের ইচ্ছের বিরুদ্ধে যেতে পারবো না। ইদি মাইরি, শ্বশুর মশাই আমাকে মেনে নিয়েছে। এই বেটা ফিসকে, ভাগ বলছি, ভাগ আমার শ্বশুর বাড়ি থেকে ভাগ। মদন, কাজটা কিন্তু তুই ভালো করলি না। এই ফিসকে, চল চল, তোকে আমি অন্য কোথাও বিয়ে দেব। না বাবা না, আমি যাব না, আমি সেবাকে বিয়ে করব। বেটা মিসকে, তোকে আমি ছাড়বো না, তোদের শান্তি আমি আরাম করে দিব। বাবা, আমি বিয়ে করব। বেটা মিসকে, আজ তোদের বাসর, তাই না? আমিও দেখবো আমার হবু বউয়ের সাথে তুই বাসর করিস কি করে। তোদের বাসর যদি আজ জলে ভাসাতে না পারি, আমার নামও ফিসকে না। কাজ হো গয়া। এই রে, মিসকের বিয়ের গাড়ি আসছে, পালা। হাই হাই স্বামী, দেখো দেখো বাড়িতে কত পানি, আমি এই পানিতে যাবো কি করে? ইদি মাইরি, বউ বাড়িতে এত পানি এলো কি করে? আমি জানি না বউ, বিশ্বাস করো, আমি তো বাড়িঘর গুছিয়ে রেখে তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম। বিশ্বাস করো বউ, বিশ্বাস করো, মাইরি বলছি। চুপ কর শ্বশুরের বেটা, আমি অত সব বুঝতে চাইনি। এই পানিতে আমি ঘরে চললুম, সব পানি আজ তুমি এই বাড়ি থেকে সরাবে। হাঁটু পানিতে নতুন বউ, বাবা দেখে বেশ মজাই লাগছে। ইদি মাইরি, আজ আমাদের বাসর, কোথায় রোমান্স করব তা না, আমাকে এখন পানি পরিষ্কার করতে হচ্ছে। হাই হাই রে। বেটা কেবল তো শুরু, এখন থেকে দেখবি কি কি হয়। স্বামী, আমাদের তো নতুন বিয়ে হয়েছে, মার্কেট করা অনেক বাকি আছে। এই নাও আমার একটা সুন্দর শাড়ি, লন্ড্রি করতে দিয়ে এসো তো, কাল আমরা ঘুরতে যাব আর আসার সময় মার্কেটও করে আসবো। ইদি মাইরি, আচ্ছা বউ, ঠিক আছে ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই কিনো, যতই হোক তুমি আমার একমাত্র বউ। কি, নতুন বউ নিয়ে ঘুরতে যাবি? না না, এ আমি হতে দেব না। তোরা শুধু দেখ আমি কি কি করি। আরে ভাগ্নে তুই, বাবারে বাবা, বিয়ের পর তো তোকে দেখাই যায় না। ইদি মাইরি, বাগমামু দেখবে কি করে, নতুন বউকে তো সময় দিতে হয় নাকি? এই দেখো, বউ আমাকে নতুন শাড়ি দিয়েছে, এক্ষুনি লন্ডি করে রাখো, বাজার করে যাওয়ার সময় নিয়ে যাব, কেমন? কাল আবার ঘুরতে যেতে হবে। ভাগ্নে রে ভাগ্নে, সবার আগে বউ, তারপর অন্য কিছু। যা যা, তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি নন্ডি করে রাখছি। বেটা যা যা, তুই বুঝতেও পারবি না আমি কি করব। আরে বাগবাবু, কি করছো? আরে ভাগ্নে আর বলিস না, মিসকে বউকে নিয়ে ঘুরতে যাবে, তাই ওর বউয়ের শাড়ি লন্ডি করে দিচ্ছি, এদিকে আমার সময়ও নেই। বাগমামু কত আর কাজ করবে, একটু রেস্ট তো নিতে পারো নাকি? দাও দাও, আমি তোমার কাজ করে দিচ্ছি, মিসকের বউয়ের শাড়ি আমাকে দাও। তাই নাকি রে ভাগ্নে, সত্যি বলছিস? তুই আমাকে সাহায্য করবি? বাবা, তোর মতো ভালো পশু যেন ঘরে ঘরে জন্ম নেয়।
আচ্ছা ঠিক আছে, নে কর। বাঘমামু সাহায্য না তো চাই, এই শাড়ি তো এখন আমি ছিঁড়তে এসেছি। বউ আজকে এই শাড়ি দেখলে অনেক খুশি হয়ে যাবে। যাই যাই, বাড়িতে যাই। ও মা, স্বামী তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো? দেখি দেখি আমার শাড়িটা কেমন লন্ড্রি হয়েছে। এ কি, এসব হলো কি করে? পুরো শাড়ি আমার কে ছিল? বুঝেছি, শ্বশুরের বেটা, এটা তোর কাজ। কাল আমাকে মার্কেট করে দিতে হবে জন্য তুই এই কাজ করেছিস, তাই নে? ইরি মাইরি, বউ বিশ্বাস করো এটা আমি করিনি। মাইরি, শ্বশুরের বেটা, চুপ কর, একটা মিথ্যে কথা বলবি নে। আজ তোর একদিন কি আমার একদিন। ইরি মাইরি রে, ও বউ ছাড়ো, আমাকে ছাড়ো, লাগছে, আমি কিছু করিনি। ওরে বাবা রে, ওরে মারে। বেটা দেখ কেমন লাগে, খা খা আরো মার খা। এ কি, ঘরের সামনে এত টাকা কেন? বাবারে বাবা, এত টাকা! না না শেফা, পরে ভাবিস, আগে টাকাগুলো তুলে নেই। ও মায়া গো মায়া, ওখানে আবার ওটা কি জলজল করছে, দেখি তো গিয়ে। হাই হাই, এটা তো সোনার বালা। এটা আবার কে ফেলে গেছে? শেফা রে শেফা, তোর দেখছি কপাল খুলে গেছে। বালাটা তাড়াতাড়ি নে। ও এম জি, সামনে তো একটা সোনার হারও দেখতে পাচ্ছি। নিশ্চয়ই পুরো রাস্তায় অনেক কিছু পাবো, সবগুলো নিয়ে আরো সামনে যাই। এই 10, 20, 30, 40, 50, এই 100, এই 101। এ কি ফিজকে, তুমি তুমি এখানে? আরে বাস শেফা, তুমি আ গয়া। আমি তো তোমার সুখ দেখতে এসেছি। আমাকে দেখলে তো তুমি রেগে যাবে, তাই টাকা পয়সা গহনা রেখে এসেছি। হ্যাঁ, তোমার এত টাকা পয়সা, আগে বলনি কেন? কেন শেফা, আগে বললে কি করতে তুমি? কি আর করতুম, তোমাকে বিয়ে করতুম। আমার তো বড়লোক স্বামী চাই। আরে বাস শেফা, তাহলে এখন করছো না কেন? চলো চলো, আমি তোমাকে এখনো বিয়ে করতে রাজি আছি। ও মায়া গো মায়া, ফিজকে তুমি সত্যি বলছো? চলো চলো, কাজী অফিসে চলো। আরে ভাগ্নে যে, আজ তুই ঘুরতে যাসনি? কাল তো ফিসকে তোর বউয়ের শাড়িটা সুন্দর করে লন্ড্রি করে দিয়েছে। আবার দেখলাম তোর বউকে নিয়ে কাজী অফিসের দিকে যাচ্ছে। ইরি মাইরি, বাঘমামু কি বলছো এসব? তার মানে এতদিন যা হয়েছে সব ফিসকে বেটার কাজ? বুঝেছি, সব বুঝেছি। বাঘমামু আমি আসি। আরে আরে ভাগ্নে, কি হয়েছে বলবি তো? দূর বাবা, কিছুই তো বুঝলাম না। ইরি মাইরি, শ্বশুরের বেটি কোথায় যাচ্ছিস? হ্যাঁ, হে কি স্বামী, তুমি? এই বেটা মিসকে, সরে যা, সরে যা বলছি। শেফা আমাকে বিয়ে করবে, তুই আমার হবু বউকে বিয়ে করেছিলি, আমি তোর বউকে বিয়ে করব। ওরে বজ্জাত পশু, আমার বউয়ের সাথে খারাপ সম্পর্ক তৈরি করেছিস তুই। তোকে আমি ছাড়বো না রে, ছাড়বো না। মাইরি, এই স্বামী এই, একদম আমার ফিজকে কিচ্ছু করবে নে। ফিজকু চলো, আমরা বিয়ে করব। ইরি মাইরি, ওরে শ্বশুরের বেটি রে, আজ তোকে বিয়ে করাচ্ছি। তোকেও কেলাবো, এই ফিসকে কেউ কেলাবো। দাঁড়া রে দাঁড়া। ওরে ফিজকু, এই স্বামী রাত থেকে বাঁচতে চাইলে পালাও।